হ্যালো এভরিওয়ান, এটি আওয়ার ক্যাজুয়াল ট্রি কবিতাটির ষষ্ঠ ভিডিও। আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো। এই ভিডিওতে আমরা আওয়ার ক্যাজুয়াল ট্রি কবিতাটির চতুর্থ স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। এটি আওয়ার ক্যাজুয়াল ট্রি পুরো কবিতাটি তোমরা একবার পড়ে নাও, পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো এবার চতুর্থ অংশের বাংলাটি দেখে নিই। আননোন অজানা ইয়েট ওয়েল নন, তথাপি ভালোভাবে জানা। এটা হচ্ছে অক্সিমোরন ফিগার অফ স্পিচ। অক্সিমোরন কি হচ্ছে? কন্ট্রাস্টেড ওয়ার্ডস আর প্লেসড টুগেদার ইন এ ব্যালেন্সড ফর দি সেক অফ এম্পাসিস। জোর দেওয়ার জন্য বিপরীত শব্দগুলোকে পাশাপাশি ব্যবহার করা হয়। তো এখানে আননোন এবং ওয়েল নন দুটো পাশাপাশি ব্যবহার করা হয়েছে। টু দি আই অফ ফেথ, বিশ্বাসের চোখের কাছে। বিশ্বাসের চোখ মিনস ইমাজিনেশন, কল্পনার কাছে। কল্পনায় ভালোভাবে জানা। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, আমি সেই আর্তনাদটা শুনেছি। ওয়েল মিনস দ্য ল্যামেন্ট অফ দি ক্যাজুয়ারিনা ট্রি, ঝাউ গাছটির বিলাপ। ফার ফার এবে, অনেক দূরে, অনেক দূরে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূরবর্তী দেশে। বাই মেনি এ শেল্টার্ড বে, অনেক আশ্রিত সাগরের পাশে। ওয়েন স্লাম্বার, যখন ঘুমাচ্ছিল। ইন হিজ কেভ, তার গুহায়। দ্য ওয়াটার রেথ, রেথ মিনস আত্মা বা প্রেত, জলের প্রেত বা জলের আত্মা। অ্যান্ড জেন্টলি, অ্যান্ড দি ওয়েভস জেন্টলি কিসড, এবং ঢেউগুলো আলতোভাবে চুমু খেয়েছিল। দ্য ক্লাসিক শোর, মহৎ সমুদ্র তীরকে। ও ফ্রান্স অর ইটালি, ফ্রান্স বা ইটালির। বিনিথ দ্য মুন, চাঁদের নিচে। ওয়েন আর্থলে টার্নস, যখন পৃথিবী শায়িত ছিল সম্মোহিত হয়ে। ইন এ ড্রিমলেস সুন, স্বপ্নহীন মূর্ছায়। অ্যান্ড এভরি টাইম, প্রত্যেকবার। দ্য মিউজিক রোজ, সঙ্গীতটা শোনা গেছিল। মিউজিক মিনস দ্য সাউন্ড অফ দি ওয়েভস। বিফোর মানে সমুদ্রের ঢেউয়ের শব্দ। বিফোর মাইন ইনার ভিশন, আমার অন্তর্দর্শনের সামনে রোজ বেড়ে উঠেছিল বা প্রতিভাত হয়েছিল বা দেখা দিয়েছিল। এ ফর্ম সাবলাইম, একটি মহৎ আকার। দাই ফর্ম, সেটা হচ্ছে তোমার আকার। ও ট্রি, ও গাছ। ও ক্যাজুয়ালিটি বলতে বোঝানো হয়েছে। অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, প্রাইম মিনস অ্যাক্টিভ ইয়ার্স। যখন আমি আমার, যেরকম আমি আমার আনন্দের দিনগুলোতে দেখেছিলাম। আই সো দি, আমি তোমাকে দেখেছিলাম। ইন মাই ওন লাভড, আমার প্রিয়, নিজের প্রিয়। নেটিভ ক্লাইম মিনস ক্লাইমেট, দেশীয় আবহাওয়ায়। এটা হচ্ছে বাংলা। চলো এবার এই অংশ থেকে কি কি প্রশ্ন আসতে পারে দেখে নিই। প্রথম প্রশ্ন, দ্য আই অফ ফেথ রিফার্স টু, আই অফ ফেথ বলতে বোঝানো হচ্ছে দ্য ট্রি, গাছটিকে। দ্য পোয়েটস বিলিফ, কবির বিশ্বাসকে। দ্য ইমাজিনেশন অফ দ্য আননোন ল্যান্ড, অজানা দেশের কল্পনা। থ্রু দ্য মাইন্ডস আই, মনশ্চক্রের মাধ্যমে। দ্য ডেথ, মৃত্যু। হোয়াট হ্যাজ, 2 নম্বর, হোয়াট হ্যাজ দ্য পোয়েট হার্ড ফার ফার অ্যাওয়ে, অনেক দূরে কবি কি শুনেছেন। দ্য ওয়েল, বিলাপ। দ্য স্পিচ, বক্তব্য। দ্য লাফ, হাসি। দ্য সং, গান। 3 নম্বর, দ্য ওয়েল সিগনিফাইজ, ওয়েল মানে আর্তনাদ বলতে বোঝানো হচ্ছে দ্য পোয়েটস ল্যামেন্ট, কবির বিলাপকে। দ্য ট্রিজ ল্যামেন্ট, গাছের বিলাপকে। দ্য সাউন্ড অফ দি উইন্ড, বাতাসের শব্দ। দ্য সাউন্ড অফ দি বার্ডস, পাখিদের শব্দ। দ্য পোম, ওয়াটার, ইন দ্য পোম, কবিতাতে। ওয়াটার রেথ মিনস, ওয়াটার রেথ মানে বোঝানো হয়েছে, ওয়াটার রেথ, রেথ মানে ভূত বা প্রেত বা আত্মা, মানে বোঝানো হয়েছে। ওয়েভস, ঢেউকে। শিপস, জাহাজকে। বিগ ফিশ, বড় মাছকে। এ ওয়াটার স্পিরিট, একটি জলের আত্মাকে। দ্য ওয়াটার রেথ স্লাম্বার্স, 5 নম্বর, দ্য ওয়াটার রেথ স্লাম্বার্স, জলের আত্মা ঘুমোয়। ইন হিজ কেভ, তার গুহায়। ইন হিজ ডেন, তার গুহায়। কেভ আর ডেন দুটোই সেম, কিন্তু বই যেটা লেখা আছে সেটা আমরা সিলেক্ট করব। অন দ্য শোর, সমুদ্র তীরে। অন দ্য সি বেড, সমুদ্রের তলদেশে। হোয়াট ডু দ্য ওয়েভস ডু, ঢেউগুলো কি করে। দে ব্রেক ফিয়ার্সলি অন দি শোর, তারা ভয়ানকভাবে, হিংস্রভাবে আছড়ে পড়ে সমুদ্র তীরে। দে মেক এ রোরিং সাউন্ড, তারা গর্জন করে। দে জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর, তারা চমৎকার সমুদ্র তীরে আলতোভাবে চুমু খায়। দে ড্রাউন বোটস অ্যান্ড শিপস, তারা নৌকো এবং জাহাজকে ডুবিয়ে দেয়। 7 নম্বর, হুইচ ফিগার অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইন, এর নিচে এই দেওয়া লাইনটাই কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। দ্য অ্যান্ড দ্য, লাইনটা হচ্ছে অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, এটা হচ্ছে লাইনটা। সিমিলি, সিমিলি হচ্ছে figure of speech that compares dissimilar things using the
ওয়ার্ডস অ্যাজ, লাইক, এটসেট্রা। মানে সিমিলি হচ্ছে ফিগার অফ স্পিচ যেটা বিসদৃশ্য জিনিসকে তুলনা করে প্রত্যক্ষভাবে অ্যাজ, লাইক ব্যবহার করে। মেটাফোর হচ্ছে এটাও বিসদৃশ্য জিনিসকে তুলনা করে, কিন্তু এখানে অ্যাজ আর লাইকের ব্যবহার করা হয় না, আর এর তুলনাটা হয় অপ্রত্যক্ষ। পার্সনিফিকেশন হচ্ছে ব্যক্তি সত্ত্ব আরোপ করা হয় কোনো ব্যক্তি বা নির্জীব বস্তু, না ব্যক্তি কোনো নির্জীব বস্তুকে ব্যক্তি সত্ত্ব আরোপ করা হয়। মেটোনিমি, মেটোনিমি হচ্ছে ফিগার অফ স্পিচ যেটার মাধ্যমে সিম্বলের দ্বারা জিনিসটাকে বোঝানো হয়। যেমন ক্রাউন বলতে রাজা বোঝানো হয়, পেন বলতে রাইটার বোঝানো হয়, সেরকম। এবার উত্তরগুলো দেখে নাও আর তোমাদের করা উত্তরের সাথে মিলিয়ে নাও। ৮ নম্বর প্রশ্ন। তরু দত্ত describes the shore of France or Italy as তরু দত্ত ফ্রান্স এবং ইটালির বেলাভূমিকে সমুদ্র তীরকে বা বেলাভূমিকে বর্ণনা করছেন বিউটিফুল সুন্দর হিসাবে, স্যান্ডি বালুময় হিসাবে, অ্যামাজিং চমৎকার হিসাবে, ক্লাসিক মহৎ হিসাবে। ৯ নম্বর। When does the earth lay trance in a dreamless swoon? কখন পৃথিবী স্বপ্নহীন মূর্ছায় আচ্ছন্ন থাকে? At night রাত্রে, at dawn ভোরে, in the morning সকালে, in the afternoon বিকালে। ১০. What is meant by the phrase dreamless swoon? স্বপ্নহীন মূর্ছা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? মানে এই ফ্রেজটা কি বোঝাচ্ছে? আনকনসাসনেস, অসচেতনতা, an act of fainting মূর্ছা যাওয়ার, a state of sleep without dreams ঘুমানো, স্বপ্নহীন, এক কথায় স্বপ্নহীন ঘুম, লস অফ মেমোরি স্মৃতির হারানো। কোনটা? ১১. The memory of the casuarina tree is aroused ক্যাজুয়ারিনা গাছটির বা ঝাউ গাছটির স্মৃতি ভেসে ওঠে whenever the poet hears যখন কবি শোনেন the song of the bird পাখির গান, the sound of the wind বাতাসের শব্দ, the moo of the cows গরুর ডাক, the music of the waves ঢেউয়ের সঙ্গীত। ১২. Where did the sublime form of the tree rise? কোথায় গাছের মহৎ আকারটা ভেসে ওঠে? ইন ফ্রন্ট অফ দি পোয়েট কবির সামনে, ইন দ্য পোয়েটস ইনার ভিশন কবির অন্তর্দর্শনের সামনে, ইন দ্য রিডার্স ইনার ভিশন পাঠকদের অন্তর্দর্শনের, ইন দ্য কোর্টইয়ার্ড বারান্দায় বা উঠোনে। ১৩. হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিজ ইম্প্যাক্ট অন হিজ ইমাজিনেশন? তার কল্পনার উপরে গাছের প্রভাবটা কবি কিভাবে ব্যাখ্যা করেছেন? It distracts her from her sweet childhood memories এটা তার সুন্দর শৈশবের স্মৃতি থেকে বিপথে চালিত করে, মানে স্মৃতিগুলো ভুলিয়ে দিতে সাহায্য করে। It has no effect on her imagination তার কল্পনার উপর এর কোনো এফেক্টই নাই, কোনো প্রভাবই নাই। It suppresses her imagination এটা তার কল্পনাকে চেপে দেয় বা দমন করে। It sparks her creativity এটা তার সৃজনশীলতাকে বৃদ্ধি করে। কোনটা? এবার উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। ১৪ নম্বর প্রশ্ন। When did the poet see the casuarina tree? কবি কখন ঝাউ গাছটি দেখেছিলেন? In her youth তার বাল্যকালে। When she was in her deathbed যখন তিনি তার মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। When she visited distant country যখন তিনি দূরবর্তী দেশে ভ্রমণ করতে গেছিলেন। After her sibling passed away তার ভাই বোনেরা মারা যাওয়ার পর। ১৫. Where did the poet see the casuarina tree? ঝাউ গাছটিকে কবি কোথায় দেখেছিলেন? ইন ফ্রান্স ফ্রান্সে, ইন ইটালি ইটালিতে, ইন আর ওন মাদারল্যান্ড তার নিজের দেশে, ইন এ পিকচার একটি ছবিতে। ১৬ নম্বর। ইন হার হ্যাপি প্রাইম তার আনন্দের সক্রিয় দিনগুলোতে, দ্য পোয়েট হ্যাজ সিন দ্য ট্রি কবি গাছটিকে দেখেছিলেন, ইন হার নেটিভ প্রাইম তার দেশীয় আবহাওয়ায়, ফ্রান্স ফ্রান্সে, ইন হার ড্রিমস তার স্বপ্নে, ইন স্পেন স্পেনে। কোথায়? উত্তরগুলো দেখে নাও এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও।
এই ভিডিওটি এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে পঞ্চম অর্থাৎ শেষ স্ট্যান্জা নিয়ে আলোচনা করা হবে।